1898 সাল, জার্মানি। জঙ্গলে দুই বোনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। সন্দেহ গিয়ে পড়ে ছুতোর মিস্ত্রি লুডভিগ টেসনোর উপর। তার জামায় ছিল সন্দেহজনক বাদামি দাগ, কিন্তু টেসনো দাবি করে ওটা রক্তের দাগ নয়, নিছকই কাঠের রং বা উড ডাই। সেই যুগে মানুষের রক্ত চেনার কোনো উপায় ছিল না, তাই প্রমাণের অভাবে সে বেকসুর খালাস পেয়ে যায়। এর ঠিক 3 বছর পর 1901 সালে আবারও দুই ভাই একইভাবে খুন হয়। এবারও শেষবার তাদের দেখা গিয়েছিল সেই টেসনোর সঙ্গেই, আর তার জামায় এইবারও পাওয়া গিয়েছিল সেই একই বাদামি দাগ। পুলিশের কাছে তার সেই পুরনো অজুহাত যে সেটা নাকি কাঠের রং। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না, কারণ ঠিক কয়েক মাস আগেই জীববিজ্ঞানী পল উলেনহুথ আবিষ্কার করেছেন যুগান্তকারী ফোরেন্সিক পদ্ধতি প্রেসিপিটিন টেস্ট। উলেনহুথ খরগোশের শরীরে মানুষের রক্ত ইনজেক্ট করে এক বিশেষ অ্যান্টিসিরাম তৈরি করেছিলেন। বিজ্ঞানের ভাষায় একে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বলে। এই সিরাম মানুষের রক্তের সংস্পর্শে এলেই জমাট বেঁধে সাদা মেঘের মতো আস্তরণ তৈরি করে, যা অন্য কোনো প্রাণীর রক্তে হয় না। টেসনোর জামা আর মার্ডার ওয়েপনে এই পরীক্ষা চালানো হয়। রিপোর্টে দেখা যায় দাগগুলোতে কাঠের রং আর ভেড়ার রক্ত তো আছেই, কিন্তু অন্তত 17টা আলাদা জায়গায় স্পষ্ট রয়েছে মানুষের রক্ত। এই অকাট্য ফোরেন্সিক প্রমাণের ভিত্তিতেই 1904 সালে ম্যাড কার্পেন্টার টেসনোর মৃত্যুদণ্ড হয়। বিশ্বে এই প্রথম রক্তের বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে কোনো খুনিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তাহলে এই হলো আজকের ফোরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফোরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার, এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি, যদি আপনারা পড়তে চান তাহলে তার লিঙ্ক আমি দিয়ে রাখলাম বায়োতে।